কখনো কি এমন হয়েছে আশেপাশে সবাই কথা বলছে, কাজ করছে, এর ফাঁকেই হাতে থাকা কাগজে আনমনে এঁকে চলেছেন অদ্ভুত সব রেখাচিত্র, কখনো কোনো ডিজাইন। আমরা অবচেতনে প্রায়ই এমন করে থাকি। ভেবেছেন কি কেন করি এমন? আনমনে আঁকাআঁকির এই কাজকে বলে ডুডলিং। এটি মূলত এমন এক ধরনের অঙ্কন যেখানে মনোযোগ থাকে না। মনোযোগের অভাবে বা অন্য কিছু করার সময় সহসাই হয়ে যায় এমন, যেমন মিটিং, ক্লাস বা ফোনে কথা বলার সময়। ডুডলিং কখনো সরল রেখা, কখনো অন্য কোনো আকৃতি বা কোনো চিত্র হয়। এখানে কোনো পরিকল্পনা থাকে না, তবে এই অভ্যাসের পেছনে রয়েছে কিছু কারণ। ডুডলিং করার সময় কোনো নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য থাকে না। আপনি কাজের মধ্যেই অন্য কোথাও হারিয়ে যান। এটি সাধারণত স্বতঃস্ফূর্তভাবে ঘটে। মনের মধ্যে যা আসে তাই আঁকা হয়। শুধু তাই নয়, এটি একটি একঘেয়েমি বা মনোযোগের অভাবের সময় মনকে সতেজ রাখে। তবে ডুডলিং এর একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। এটি সৃজনশীলতাকে উৎসাহিত করে এবং নতুন আইডিয়া তৈরিতে সাহায্য করে। আবার একই সঙ্গে আপনি যে কাজের চাপে আছেন সেখান থেকে কিছুটা স্বস্তিও দিতে পারে। মানসিক চাপ কমাতে সাহায্য করে ডুডলিং। ডুডলিং এর উৎকৃষ্ট উদাহরণ হলো ক্লাসের মধ্যে বা মিটিংয়ে মনোযোগ না থাকলে কলম দিয়ে কাগজে আঁকিবুকি, ফোনে কথা বলার সময় কিছু না ভেবেই নকশা তৈরি, কিংবা বইয়ের মার্জিনে কোনো রেখা বা চিত্র আঁকা। যদিও ডুডলিং মানসিক অবসাদ কমায়, তবে জরুরি মিটিং কিংবা ক্লাসে আঁকিবুকি শুরু করলে আপনাকে অমনোযোগী ভেবে অপ্রীতিকর কথাও শুনতে হতে পারে। তাই এই অভ্যাস বেশি মাত্রায় হয়ে গেলে কিছুটা নিয়ন্ত্রণও আনা দরকার। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।